26 এপ্রিল 1986 রাত 1:23। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পরমাণু পাওয়ার প্ল্যান্টের 4 নম্বর রিঅ্যাক্টর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শক ওয়েভে চলে যায় পুরো ভবন। পারমাণবিক বিক্রিয়া চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। একজন কর্মী জরুরি ভিত্তিতে শাটডাউন বাটনে চাপ দেন। পরমাণু বিক্রিয়া বন্ধ হওয়ার পরিবর্তে উল্টো ঘটে ভয়াবহ বিস্ফোরণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুরো রিঅ্যাক্টরে আগুন ধরে উচ্চ তেজস্ক্রিয় পদার্থ আগুনের সঙ্গে বাতাসে মিশে যায়। যে পরিমাণ পরমাণু তেজস্ক্রিয়তা সেই বিস্ফোরণ থেকে নির্গত হয়েছিল তা কয়েকশো হিরোশিমা আণবিক বোমার তেজস্ক্রিয়তার সমান। এখন পর্যন্ত এটি পৃথিবীর সবচেয়ে বড় পরমাণু বিপর্যয়, যার প্রভাব গিয়ে পড়ে ইউক্রেন থেকে শুরু করে গোটা ইউরোপে। ইতিহাসের ভয়াবহ এই বিপর্যয় পরিচিত চেরনোবিল বিপর্যয় নামে। কিয়েভ থেকে উত্তরে 108 কিলোমিটার দূরে অবস্থিত এই প্ল্যান্টে সে সময় নিরাপত্তার পরীক্ষা চলছিল। বিস্ফোরণের পর প্ল্যান্টে কর্মরত 31 কর্মী ও একজন অগ্নি নির্বাপন কর্মীর মৃত্যু হয়, যাদের বেশিরভাগই অতিরিক্ত তেজস্ক্রিয়তায় অসুস্থ হয়ে পড়েছিলেন। তারা জানতেও পারেননি এত বড় বিপর্যয় ঘটে গেছে। এই ঘটনার পর ক্যান্সারে আক্রান্ত হন হাজারো মানুষ। বিস্ফোরিত রিঅ্যাক্টরে আরও ইউরেনিয়াম থাকায় কয়েক মাস পর এই রিঅ্যাক্টরের চারপাশে বড় দেয়াল তুলে দেয় রাশিয়া। যদিও এখনও পর্যন্ত এই স্থাপনা নিয়ে উদ্বেগ রয়েছে পশ্চিমা বিশ্বের। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রিপিয়াত শহরে অবস্থিত এই চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আশপাশের এলাকা পরিত্যক্ত রয়েছে। ভবন আর হাসপাতালগুলো ফাঁকা, ধ্বংসস্তূপও সেভাবেই রয়েছে। এলাকা দখলে নিয়েছে প্রকৃতি, রয়েছে বন্যপ্রাণীর বসতিও। অথচ কোনো এক সময় এখানে বসতি ছিল 50,000 মানুষের। বেশিরভাগ মানুষই কাজ করতেন পরমাণু কেন্দ্রে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর 2025 সালের 24 ফেব্রুয়ারি তেজস্ক্রিয়তায় বিষাক্ত থাকা এই স্থাপনার বাইরে ড্রোন হামলা করে রাশিয়া। সৃষ্টি হয় বড় গর্তের। 39 বছর ধরে এই নগরী রয়ে গেছে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ পরমাণু বিপর্যয়ের সাক্ষী। চেরনোবিলের আশপাশ পরিণত হয়েছে ভুতুড়ে এক নগরীতে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।